দুটি ভাই চৈতন্য নিতাই রাধা খেয়া গুরু রাধা শ্রীকৃষ্ণ চৈতন্য কীর্তন আনন্দে বাজে থাকলো। শ্রীকৃষ্ণ চৈতন্য কীর্তন আনন্দে বাজে থাকলো। শিখর সর্বশেষে কি বললেন জানেন? বললেন কিছু রাখতে বললেন। কি রাখতে বললেন? আমাদের এই অহংকারের বিষয় আছে। যাই হোক, শিখল কেন আজ আমরা সকলে দুটি বাহু মানে সকলে কণ্ঠে কণ্ঠে মিলে বলি, বলো ভাই গৌর নিতাই, বলো ভাই গৌর নিতাই, বলো ভাই গৌর নিতাই। কেমন এখন দেখলাম গৌর হরি কি শেখালেন? কি শেখালেন বলুন তো? যে কথা দিয়ে এসেছি সেই কথা রাখতে হবে, হরি নামের খেলায় মেতে উঠতে হবে। যে যে পরিস্থিতিতে থাকি না কেন, যে যে বয়সে থাকি না কেন, কারণ নিঃশ্বাসের বিশ্বাস নাই, ঠিক তেমন নিঃশ্বাসের বিশ্বাস নাই। আজকে এখন হরিবাসনে বসে কীর্তন শুনছেন, পরের বিরাটে শুনতে পারবেন কিনা, শুনতে পারবো কিনা তারও কোনো গ্যারান্টি নাই। তাই সময় থাকতেই জায়গা পরিষ্কার করে রাখতে হবে, তাই তো? পথ যদি পরিষ্কার না থাকে যেতে পারবো? জঙ্গলের পথ যদি আগাছায় ভর্তি থাকে তাহলে যাওয়া যাবে কি? পথ পরিষ্কার করতে হবে কি করে? হরি নামের দ্বারা। নিজে করতে হবে, অপরকে বলাতে হবে, কারণ প্রভু বলেছে হরি বলো আর হরি বলা। তা কিভাবে বলাবেন? আপনি কাউকে ধরে ধরে বলবেন তুমি হরি বলবো আমি বলছি না, ওই এক একজন করে বললে হবে না। বড় বড় হরিবাসরে দান ধ্যান করতে হবে, নিজের বাড়িতে একপালা কীর্তন দিতে হবে। সারা বছরে কিছু না কিছু খরচা তো আমাদের হয় না কি না? হয়। তাহলে সেই খরচাগুলো যদি একটু কম করে বাড়িতে প্রতি বছর একপালা করে হরিনামের আয়োজন করতে পারেন, কীর্তন যদিও বা না হয় 16 নাম গোত্রেশ্বরেরও যদি একটু আয়োজন করতে পারেন, তাহলে জানবেন যে পথ পরিষ্কার হচ্ছে। কিন্তু সবার তো আর সামর্থ্য থাকে না, ইচ্ছা থাকলে। তাদের জন্য এই বড় বড় হরিবাস, এই সুন্দর সুন্দর ভালো ভালো কমিটিরা বসে আছে যে মা যদি সব কিছু জোগাড় যন্ত্র না করে উঠতে পারো তাহলে আমাদের কাছে আসো। এত বড় আয়োজন যদি কিছু দান ধ্যান না করা হয় তাহলে এরাই বা এগোবে কি করে, কোন জোরে, কোন সাহসে? কারণ জানেন যত দিন যাচ্ছে এত জিনিসপত্রের দ্রব্যমূল্যের এত বাড়বাড়ন্তি, কি করে পারা যাবে? পারা যাবে কি? সবাইকে একটু সাহায্যের হাত বাড়াতে হবে। আরো একটা কথা বলি, যে ওই যে বলছিলাম গতকাল যে এখানে এসে একটা জিনিস খুব ভালো লেগেছে, প্রতিজন কিছু না কিছু দলের জন্য ডোনেট করে। কিন্তু এটাও শুনলাম যে এই বছরে নাকি মাত্র 13টা দল ডোনেট হয়েছে, বাদ বাকিগুলো হয়নি। আপনারা নিশ্চয়ই জানেন 2 দিন 4 দিন ব্যাপী লীলা কতটা ব্যয় সাপেক্ষ ব্যাপার, নিশ্চয়ই জানেন। একপালা কীর্তন দিতে বাড়িতে আমরা তো নিজেরা করি, আমরাও জানি যে কতটা ব্যয় সাপেক্ষ ব্যাপার। তাই যদি আপনারা একটু এগিয়ে আসেন, এমনি এমনি দিতে হবে না, নিজের পূর্বপুরুষের আত্মার শান্তির কারণেও যদি একটি দল ডোনেট করা যায়, যদি একটু পারেন
সাহায্যের হাত কমিটির দিকে একটু বাড়িয়ে দেবেন। কারণ এই যে আমরা প্রতি বছর বছর আসবো, আপনাদেরকে এত ভালোবাসি, কমিটির এত সুন্দর ব্যবহার, এত আপ্যায়ন, আপনাদের এত ভালোবাসা, কেমন করে আসবো? যদি এগিয়ে না আসুন আর আসা যাবে? হ্যাঁ, সেই সুদূর কলকাতা থেকে আর আমি আসতে পারবো? আর আসা হবে না। তাই যদি ওই দূর দূরান্তের দলের কীর্তন শুনতে হয় বা একটু আনন্দ করতে হয়, তাহলে একটু দানের হাত বাড়াতে হবে। আমার বাবারা এসেছেন, তাদের ভিক্ষার ঝুলি নিয়ে আঁচল পেতে যাবেন। আপনাদের কাছে যতটুকু দান দান করা যায় একটু করবেন। তাই গৌর প্রেমানন্দে হরি। আচ্ছা, সবাই দান দান করবেন, কিন্তু মনটা যেন এদিকে থাকে, মনটা যেন ওদিকে চলে না যায়, কেমন? হ্যাঁ, তো সবাই যাবো একটু বৃন্দাবন লীলায়। যেতে গেলে একটু রাধা নাম করতে হবে, সবাই জানেন, নতুন করে বলবার কিছু নেই। তাহলে দুটো বাপ মা একটু তুলুন। ও সবাই তো পয়সা বার করতে ব্যস্ত, হাত তুলবেন কি করে? দুটো কাজ একসঙ্গে বলে দিয়েছি। হ্যাঁ, একটা হচ্ছে টাকা বার করতে হবে, আর একবার বলছি হাত দুটো তুলুন। আচ্ছা, টাকাটা বার করে নিন, তারপরে হাত দুটো তুললে হবে। হ্যাঁ, একটু বার করে রাখুন, যাতে গেলেই দিয়ে দিতে পারে। বাহ, দেখুন একটু ঘোমটা দিন। তার আগে দেখি সব মায়েরা একটু ঘোমটা দিন, দেখি বড় করে। হ্যাঁ, বড় করে একটু ঘোমটা দিন সবাই। পিছনের মায়েরা দিন দেখি একটু। হ্যাঁ, বড় করে একটু ঘোমটা দিন। হ্যাঁ, বাড়িতে তো দেওয়া হয় না, এখন একটু দিন। আমিও একটু দিই, নইলে বলবেন নিজে দিচ্ছে না, আমাদেরকে দিয়ে শুধু দেওয়া আছে। দিয়েছেন, এবার একটা জোরসে উলুধ্বনি করুন। সত্যি আমি সচরাচর তুমি বলে কাউকে সম্বোধন করি না, সত্যি কথা বলতে যেটা। কিন্তু সচরাচর বলে কি কোনো আসরেকেই করি না, কিন্তু এই বোধহয় প্রথম আসর যেখানে আপনাদেরকে প্রচন্ড তুমি বলে সম্বোধন করতে ইচ্ছা করছে। আমি করেওছি কালকে একবার। হ্যাঁ, তারা করে বলি তোমরা কত ভালো, সত্যি কত ভালো, যাই লাগে তাই করছো। আর শুধু তাই করছো না, আমি জানি তোমরা করবে, কারণ তোমরাই তো আমাদের শক্তি। নারী শক্তি হলো এ জগৎ ধাত্রী, এসে শক্তি। হ্যাঁ, কি বলছে? রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি, ইহা শাস্ত্রে শাস্ত্রে বলছে রাধা হলো পূর্ণ শক্তি আর কৃষ্ণ পূর্ণ শক্তিমান। শক্তি না হলে শক্তিমান হবে? শক্তিটা যদি শক্তিমান থেকে কেড়ে নেওয়া হয় তাহলে সে দুর্বল হয়ে যাবে। তাহলে শক্তি হলো আমার মায়েরা, এই সকল শক্তির উপর বসে আছে, কেমন? এই তোমরাই হলে আমাদের শক্তি, কেমন? এবার প্রেমসে দুটো হাত তুলতে হবে। বাহ, একটু শেষবার, আমি তো আর উঠবো না, আমি আমার বাড়ির দিকে যাবো। হ্যাঁ, একটু আনন্দ, এই বছরের মতো আমার আনন্দ শেষ, জানি না পরের দিন বাঁচবো কিনা, তবে তো তারপর তো আসবো। আর যদি বেঁচে থাকি তো দেখা হচ্ছে, আর যদি না আসে তাহলে বুঝে নেবেন যে তাহলে বুঝে শুনে আর নেই, কেমন? কারণ সত্যি এই এলাকাটা শুধু বলবো না, এই কমিটি, এই ভৈরব বাবা, হ্যাঁ, এত এত ভালোবাসা, এ ছেড়ে কোনোদিন যাওয়া যায় না, যাওয়া সম্ভব না, আমার পক্ষে থেকে যাওয়া সম্ভব না। এবার যদি তিনি তুলে নেন তাহলে তো যেতেই হবে। হ্যাঁ, আপনারা যদি একটু বেশি করে আশীর্বাদ করেন, কৃপা করেন, তাহলে আমি যেন গৌর গোবিন্দের চরণ পাদ পদ্ম লাভ করতে পারি। দেখবেন, আশীর্বাদ করবেন, প্রেম সে দুটো হাত তুলে। হ্যাঁ, হ্যাঁ, বাহ। আচ্ছা, দুদিন বাংলা গান করেছি, আজকে একটু হিন্দি গান করি, কিমা করি নাকি বাংলা করবো? হ্যাঁ, মীরাবাই করবো, বাবার একটা অনুরোধ আছে, সেটা করবো, আমি যাই করবো, কিন্তু এক্ষুনি একটা ভজন একটু গাই। আমাকে বাংলায় হাত তুলুন কারা বাংলা শুনবেন, আর বেশিরভাগ সব হিন্দি। হ্যাঁ, শুনতে পাচ্ছি না, হাত তুলতে হবে। হিন্দি, আচ্ছা বেশ, হিন্দি হোক। বাংলা তো হয়েছে, আবার হবে, মাঝখানে আবার হবে। হ্যাঁ, একটা মীরাবাইয়ের সুন্দর একটা গান আমি গাইবো বলে ঠিক করেছি, যদি সময় পাই অবশ্যই গাইবো। সবাই দুটো হাত তুলে বাংলা, আচ্ছা গাইবো গাইবো গাইবো।
তাহলে ওই পাড়ায় খবর পৌঁছতে কতক্ষণ লাগে গো? হাওয়ার আগে খবর পৌঁছে যায় যে ওই পাড়ায় বাড়িতে ঝগড়া হয়েছে, জানিস তো ওর বউ পালিয়েছে। ও মা, ওই পাড়ায় হাওয়ার আগে খবর পৌঁছে যাবে। বলছে না না, এইসব আম কথা না ছড়িয়ে না রটিয়ে যদি রাধে নাম রটাতে পারেন বৃন্দাবন ধাম গিয়ে, তাহলে কি হবে? এইসব আজে বাজে কথা রটিয়ে তো কিছু পাওয়া যায় না। পরের দেখে হয়তো কিঞ্চিত সুখ পাওয়া যায়, পরকে যদি একটু খারাপ কথা বলা যায় কিঞ্চিত একটু সুখ পাওয়া যায়, কিন্তু সেই সুখ ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী নয়। যদি রটাতে পারেন তাহলে কি পাবেন? মিলেঙ্গে শাম প্যারে কৃষ্ণ প্যারে। হ্যাঁ, বিনামূল্যে কৃষ্ণ পেয়ে যাবেন রাধা নাম যদি রটাতে পারেন। তো সবাই মিলে একটু রটাতে হবে নাকি? জোরসে বলতে হবে, দুই বাহু তুলে প্রেম সে বলিয়ে রাধা রানী কি, মদন মোহন की जय, वृंदावन राम की जय। चलिए वृंदावन रटे राधे राधे नाम। सब लोग दुनो बाहु तुले। ओ बाबा, हाथ नेमे गेছে কেন? सब लोग मेरे साथ दोनों हाथ करके जरा ताली बजाकर मेरे साथ बोलो, मिलेंगे शाम प्यारी, मिलेंगे कृष्ण प्यारी, मिलेंगे शाम प्यारी, मिलेंगे कृष्ण प्यारी, मिलेंगे शाम प्यारी, मिलेंगे कृष्ण प्यारी। चलिए
ভালোবাসে তাই সামনে বসেছে। এখন পিছনের মায়েদের জিজ্ঞাসা করছি রাগ হয়েছে? হ্যাঁ মামা দেখো একটা কথা বলি, হাসির কথাটাও বলতেছি। এই যে বারবার রাধে রাধে বলতে বলছি, হাত টানতে বলছি, কোনো মা আবার খুব রেগে যায়। তারা কি করে বলেন তো? সামনে বসে পড়ে, উঠতে পারে না, উঠলেই তো ধরবো বাপ করে, উঠে যেতে পারে না। এখন সামনে বসে পড়েছে, কি করবে? বেচারির এত রাগ হয়, যখন রাধে রাধে বলতে বলি বলে এমন করে বলে না মা, রাধা রানী ছুটে আসে। হ্যাঁ কেমন করে বলে জানেন? দেখাবো না? দেখাবো না বাবা, থাক দেখাবো। সত্যি তো রাগ হবে না তো? কারোর সঙ্গে মিলে গেলে রাগ হবে না তো? হ্যাঁ এই রাধে রাধে বলে কেন বলতো? রাধে 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 রাধে, মানে এমন জোরে তালি দেবে বৃন্দাবন থেকে শোনা যাবে, আর এমন দাঁত চেপে রাধে বলবে যে রাধারানী না আসলে বুঝি নামটারই অপমান হয়ে যায়। হ্যাঁ তেমন করে কেউ বলছেন না তো? সত্যি তো? দেখুন রাধা নামটা কত প্রেম নিয়ে উচ্চারণ করতে হয়, কারণ শ্রীকৃষ্ণ বলছে রাধা সম্পূর্ণ উচ্চারণ করা লাগে না, রাধার রস শব্দ উচ্চারণ করবা মাত্র কৃষ্ণ আপনার পাশে এসে দাঁড়ায়, আর সম্পূর্ণ রাধা উচ্চারণ করবা মাত্রই শ্রীকৃষ্ণ আপনার দাসে রূপান্তরিত হয়ে যায়। তাহলে কতটা প্রেমের জিনিস, হ্যাঁ কতটা ভালোবাসার জিনিস, তাহলে কতটা প্রেম নিয়ে রাধে রাধে বলতে হয়। দেখবেন রাধা বললেই মনে একটা আনন্দ হয় না মা? হ্যাঁ তো ততটা আনন্দ এলে একটু সবাই মিলে বলি তো। কালকে আর বলতে পারবো না কি মন চাইলে? হ্যাঁ পারবো না, লজ্জা করবে। আজকে সবার মধ্যে থেকে দুটো হাত তুলে বৃন্দাবনের স্বরে একবার প্রেম সে বলি রাধে 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 রাধে। वृंदावन में भैरव तला में राधे राधे, श्याम कुंड में राधा कुंड में, बोलो ललिता कुंड में, गिरि गोवर्धन में, ताल वन में, ताल वन में, निधु वन में, बोलो द्वादश वन में, मदन कुंज में, केशर कुंज में, द्वादश कुंज में, गिरि गोवर्धन में, बंशी वट में, बंशी वट में, राधे राधे निज निज मन में प्रेम से बोलो, जोर से बोलो राधे 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 हरि बोलो राधे 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 बोल 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 राधे प्रेम से बोलो वृंदावन धाम की जय, श्रीमती राधा रानी की जय, बांके बिहारी लाल की जय। प्रेम से